কেন্দুলি মেলায় যাওয়ার আগে এই রাস্তাটা দেখুন, মানিকদা কি সুন্দর, দুর্ধর্ষ এবং এখানে অসাধারণ। চলুন আমাদের দেখাবো কয়েক হাজার বছরের, যেখান থেকে আমাদের জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন, সে মন্দিরটা দেখাবো, আর সঙ্গে বাউল গান জমজমাট একটা, এই তাই তো একদম। বীরভূমে এই কেন্দুলি গ্রামে অজয়ের কুলে বসতি, বীরভূমে এই কেন্দুলি গ্রামে, কেন্দুলি গ্রামে নমস্কার, আমরা চলে এসেছি আরএম চ্যানেলের পক্ষ থেকে। আমি রাজীব ব্যানার্জি, ক্যামেরা গৌতম রাহা। আমরা জয়দেব কেন্দুলি, এটার অরিজিনাল নাম হচ্ছে কেন্দ্র বিল্ল, আমরা কেন্দুলি মেলা বলি। এবং আজকে এটা হচ্ছেন জয়দেব, অর্থাৎ যিনি গীত গোবিন্দের রচয়িতা, এটুকুনি আমরা জানি। আমরা চলে এসেছি, আমরা পেয়েছি ঠাকুরমশাই। ঠাকুরমশাই, আপনার নামটা বলুন। আমার নামটা হচ্ছে শ্রী বেণী মাধব অধিকারী। আচ্ছা, তবে গুগলে দেওয়া আছে মাধব অধিকারী। মাধব অধিকারী। আচ্ছা, আপনি এই যে জয়দেব প্রতিষ্ঠিত পুরোহিত, এই মন্দিরটা হচ্ছে জয়দেবের ছিল ছোট্ট বড় মাটির বাড়ি, তাল পাতার ছাউনি। এই বাড়ির উপরে মন্দিরটা করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর। কবি জয়দেব উনি যেতেন এখান থেকে কাটোয়া গঙ্গায় স্নান করতে 365 দিন। গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব, তোমাকে এইখানে আর কষ্ট করে আসতে হবে না, আমি নিজে উজানে যাব কদমকুণ্ডির ঘাটে মকর সংক্রান্তির দিনে। গঙ্গা দেবী দর্শন জয়দেব পেয়ে গেলেন, তখন ছোট্ট করে একটা জয়দেবের মেলা বসে গেলেন, সংক্রান্তি পয়লা দোসরা। এই করতে করতে হঠাৎ একদিন জয়দেব একটা গীত গোবিন্দ রচনা বই লিখেছিলেন। এসে মারাগারালা খণ্ডনম মম শিরেশি মন্ননং দেহি পদ পল্লব মোদারম। এই দেহি পদ পল্লব মোদারম লাস্টের লাইনটা লিখতে পারেনি। এই জয়দেবের উনি একদম পদ্মাবতী ভাগ্যবতী হয়ে গেলেন। পদ্মাবতী হচ্ছে উড়িষ্যার মেয়ে। পুরী জগন্নাথ মন্দিরে ওনার পিতা সুদেব ব্রাহ্মণ, উনি ওই জায়গায় মানত করেছিলেন যে প্রভু আমার একটা সন্তান দাও। আচ্ছা, আপনার কাছে আমরা জানতে চাইছি যে এই যে এইটাই হচ্ছে জয়দেবের বাড়ি ছিল। হ্যাঁ, এটি অরিজিনাল বাড়ি, এখানেই মন্দিরটি হয়েছে। বাড়ির উপরে মন্দির। আচ্ছা, এটা কত বছরের পুরনো মন্দির? 1683 খ্রিস্টাব্দে এই মন্দিরটা। 1683? চিন্তা করে যান, 900 থেকে 1000 বছরের পুরনো। এবং যেটা আপনারা বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির দেখেন, সেই জিনিস কিন্তু এইখানে চিন্তা করুন তারও আগে। এবং এইটি হচ্ছে আমাদের গীত গোবিন্দের রচয়িতা জয়দেবের অরিজিনাল বাড়ি। সেই জায়গায় মহারাজা কি বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর এই মন্দিরটি কিন্তু নির্মাণ করেন। এই দেখুন টেরাকোটা, অর্থাৎ দেখুন এখানে যুদ্ধক্ষেত্রের পরিপূর্ণতাটা কিন্তু দেখানো হচ্ছে দেখুন। এবং এটা মানে চিন্তা করা যায় না, পোড়া মাটির তৈরি ভাস্কর্য, যেটা বিষ্ণুপুর টেরাকোটাতে, সেটা আমরা জয়দেবের অরিজিনাল বাড়ি। এবং যিনি বর্ধমানের রাজা, তিনি এই মন্দিরটি রক্ষা করেছিলেন, প্রায় 1000 বছরের পুরনো। এটা কোন চ্যানেল দেবেন? এটা আমাদের হচ্ছে
আমরা চলে এসেছি জয়দেবের মেলায়, ঠিক আছে। এই যে পেছনে যে আমাদের মন্দিরটি দেখছেন, এটি প্রায় 900 থেকে 1000 বছরের পুরনো। এটাই হচ্ছে কেন্দুলি মেলা। অনেকে বলে, অরিজিনাল বলা হয় কেন্দ্র বিল্ল হচ্ছে জায়গাটার নাম, কিন্তু আমরা লোকপ্রচারে কেন্দুলি মেলা বলি। এটা হচ্ছে পঞ্চচূড়া বিশিষ্ট পঞ্চরত্ন মন্দির এবং অত্যন্ত প্রাগৈতিহাসিক। এখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আর্কিওলজিক সার্ভে অফ ইন্ডিয়ার লেখাটাও রয়েছে। আমরা জয়দেবের বাড়ি, সব থেকে বড় কথা হলো গীত গোবিন্দের রচয়িতা জয়দেবের বাড়ি হচ্ছে এটা। পরবর্তীকালে বর্ধমান মহারাজ তিনি এই মন্দিরটি তিনি তৈরি করে দেন, আনুমানিক 900 থেকে 1000 বছর। চলুন একটুখানি কি মানিকদা, একটুখানি বাউল গানটাও শুনে নেওয়া যাক, চলুন। নমস্কার, আমরা চলে এসেছি জয়দেব কেন্দুলি মেলা এবং আমরা জয়দেবের যে ঠাকুর সেটা তো দেখালাম, এবার আমরা ঢুকছি বাউল আখড়া। চলুন একটু দেখে নেওয়া যাক, খুব সুন্দর। এবং আমি দেখাবো, একটু বলবো, দেখুন কি সুন্দর। এখানে লেখা রয়েছে দেখুন বাউল মেলা। এখানে কেন্দুলি মেলার সময় এখানে বাউল গান হয়। আমরা একজনকে পেয়ে গেছি। আচ্ছা, প্রথমে জানতে চাইবো যে আপনার নামটা কি? আমার নাম সাধু দাস। সাধু দাস। আচ্ছা আচ্ছা। তা আজকে মানে জয়দেবের উপরে একটা সুন্দর একটুখানি আমাদের একটা বাউল সঙ্গীত শোনা, ঠিক আছে? আমরা পেয়েছি, আমরা স্বনামধন্য সাধু দাস মহাশয়কে। আমরা জয়দেবের কেন্দুলি মেলা, একটা জায়গাটার নাম হচ্ছে কেন্দ্র বিল্ল, আমরা কেন্দুলি মেলা বলি। এই জায়গাটাতে ভর্তি দোকানপাট পসরা সাজিয়ে মেলা বসে। এবং এটি সব থেকে বড় কথা, যারা আসবেন তারা শিয়ালদা থেকে তারামা এক্সপ্রেস লোকাল ধরে আপনাকে নামতে হবে বোলপুর শান্তিনিকেতন। এছাড়াও হাওড়া থেকে আপনারা বোলপুর শান্তিনিকেতনগামী ট্রেনে আপনাদের নামতে হবে বোলপুর। সেখান থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স আমাদের এই হচ্ছে জয়দেব কেন্দুলি মেলা। খুব সুন্দর। আপনারা নিজেদের সাধ্যমতো টোটো বা বাসে করেও আপনারা চলে আসতে পারেন এই জায়গায় বাউল আখড়া। চলুন এবার একটু শুনে নেওয়া যাক একটু বাউল গান। কেন্দুলি গ্রামে অজয়ের কুলে বসতি, জয় 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 দেব। বীরভূমে এই কেন্দুলি গ্রামে, বীরভূমে কেন্দুলি গ্রামে অজয়ের কুলে বসতি, সে কেন্দুলির শ্মশানে লিখলেন গ্রন্থ গোবিন্দ নামে, দেহি পদ লিখি কেমনে, দেহি পদ লিখি কেমনে, জগৎ গুরু হন কৃষ্ণপতি,
যেতে ভাবেন মনে, গঙ্গা দেবী দিলেন বিধান, আসিতে হবে নয়ার করিতে সান। আমি অজয় ধরে যাব জান, অজয় ধরে যাব জানবেন, ধার্য করলেন মকর সন্তান। ওই প্রসাদটা রাধা স্বামীকে, বীরভূমে ওই কেন্দুলি গ্রামে, বীরভূমে কেন্দুলি গ্রামে, অজয়ের কুলে বসো জয় জয় দেব, জয় জয় পদ্মাব, জয় জয় দেব। এবার না, আগের বার, এবারে তো আমরা যাই, আমরা আমরা জয়দেব কেন্দুলি মেলা থেকে আমরা এবার বিদায় পালা। শোনালাম সুন্দর একটা বাউল সঙ্গীত, এবং আমাদের আবার আমরা জেনে নিচ্ছি যিনি বাউল গান করলেন তার নামটা। আমার নাম সাধু দাস। সাধু দাস অসাধারণ বাউল সঙ্গীত করলেন। সেই সঙ্গে প্রায় 1000 বছরের পুরনো জয়দেবের বাড়ি, যেখানে এই মন্দিরটি নির্মিত করেছিলেন বর্ধমানের রাজা, সেটাও আপনাদেরকে দেখাবো। এবং এই কেন্দুলি মেলা, অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে কেন্দুবিল্ল, কেন্দুবিল্ল জায়গাটাকে আমরা বলি কেন্দুলি মেলা। এটা অজয় নদের তীরে হয়। আমরা পুরোটা তো বলে দিলাম, কিভাবে আসবেন ডেসক্রিপশন বক্সেও সেটা আমাদের দেয়া থাকবে। এবার আমাদের বিদায় পালা। সবাইকে আমাদের RM চ্যানেলের পক্ষ থেকে আমাদের অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। নিশ্চয়ই এটা দেখবেন, আমরা তো ছাড়বই। সবাইকে আমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস অবশ্যই করবেন। এটাকে বলে দোতারা। মানিকবাবু ধরে নিয়েছেন দোতারা, বাজাতে তো জানেন না। আর ওই যে ওইগুলো যেগুলো বাজায় না না, এই যে বলে নিয়ে বলে আনন্দ লহরী। ঠিক আছে, এবারে চলুন বাড়ির দিকে যাত্রা পালা। এবার আমাদের যাত্রা পালা শেষ, তাই তো? আসি দাদা, তাহলে আসছি। একদম একদম, তো ভালো থাকবেন, আবার আসবেন। হ্যাঁ।